মঙ্গল বাহিনী নাম শুনেছিলেন আপনারা? ইতিহাসের এক সময় এই মঙ্গল সাম্রাজ্য গোটা দুনিয়া যারা একটা সময় শাসন করেছিল, যাদের নাম শুনলে পর্যন্ত একটা সময়ে মাটি পর্যন্ত থরথর করে কাঁপত, মাটি কাফনের মধ্যেও তারা মাটি পর্যন্ত প্রকাশ করত মঙ্গল বাহিনীর চেয়ে দুর্ধর্ষ সহিংসতা, কত ধরনের, কত নির্মূল ভাবে তারা মানুষের উপর জুলুম নিষ্কাশন করত। সম্মানিত হাজিরিন, ইরাকের বাগদাদ আজকের যে অবস্থান, সেখানে হালাকু খান, যেহেতু সময় সংক্ষেপ আমি বাড়ি বলতে পারছি না, সংক্ষেপে বলছি। মঙ্গল কমান্ডার হালাকু খান যখন ইরাকের বাগদাদে, যেই সময় আমাদের মুসলমানরা হাজার হাজার সাহিত্যিক, হাজার হাজার বিজ্ঞানিক, হাজার হাজার স্কলার যেই সময়ে বাগদাদে অবস্থান করছিল, সেই সময়ে তাদের মধ্যে ছিল, এই সূত্রপাত বলার আগে একটি সূত্রপাত বলছি। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিক মাযহাব, হাম্বলি মাযহাব, এই চারটি মাযহাব হলো হক। চারটি মাযহাব হকের উপরে রয়েছে, কিন্তু চারটি মাযহাব হক এটা একটি সূত্রে সত্য। এই সত্যটাকে একটি পর্যায়ে আমরা বিভক্তি পর্যায়ে নিয়ে এসেছিলাম। ও শাফি, ওর আনুগত্য করা যাবে না। ও হানাফি, ওর অনুসরণ করা যাবে না। ও মালিকি, ওর অনুসরণ করা যাবে না। ও হাম্বালি, ওর অনুসরণ করা যাবে না। তৎকালীন সময়ে বাগদাদে এই সিলসিলাটাই চলছিল, এই দ্বিধাদ্বন্দ্বটাই চলছিল, এই ফেরকাটাই চলছিল। কোন কোন সূত্র বলে প্রায় 90,000 সেদিন বাগদাদের লাইব্রেরি সহ 90,000 আলেম ওলামাদেরকে সেদিন মঙ্গল বাহিনী হামলা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিল। পশ্চিমাদের একটি সূত্র বলে 90,000 থেকে এটি প্রায় 10 লক্ষ পর্যন্ত হতে পারে। যারা সেখানের বাসিন্দা ছিল, যারা সেখানে বসবাসরত মুসলিম গায়রে মুসলিম ছিল, তাদেরকেও এই দুর্ধর্ষ মুসলিম মঙ্গল বাহিনী ছাড় দেন নাই। সম্মানিত হাজিরিন, এই ইতিহাসটা যখন আমাদের দেশের একজন স্কলার বর্ণনা করছিলেন,